আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কোন পদের কী কাজ এবং চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো আপনাদের যাদের বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদের নতুন চলমান নিয়োগের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, অবশ্যই আপনার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন। প্রথমে বলবো কোন পদের কী কাজ, এরপর চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করা হবে। প্রথম হচ্ছে কম্পিউটার অপারেটর। তো কম্পিউটার অপারেটরের কাজ কি, এটা আপনারা অনেকেই জানেন। অর্থাৎ কম্পিউটারে যাবতীয় যত ধরনের কাজ আছে, কম্পিউটার টাইপিং বা বিভিন্ন ফরম্যাট তৈরি করা, ফাইল তৈরি করা, বিভিন্ন হিসাব নিকেশ রাখা, অর্থাৎ কম্পিউটারে যাবতীয় কাজ মূলত কম্পিউটার অপারেটর করে থাকে। এরপর হচ্ছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এরা মূলত নৌবাহিনীর যে বিভিন্ন ল্যাব আছে সেই ল্যাবের যারা সায়েন্টিফিক কর্মকর্তা আছে, অর্থাৎ যারা বৈজ্ঞানিক কর্মকর্তা আছে, তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে থাকে। 3 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী। উচ্চমান সহকারী বলতে এক কথায় যারা অফিস সহকারী আছে এদের বস হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফাইলপত্র তৈরি করা বা হিসাব নিকাশ রাখা বা কম্পিউটারে যাবতীয় কাজ করা, অর্থাৎ এই সকল কাজগুলো মূলত উচ্চমান সহকারীরা করে থাকে। এরপর হচ্ছে স্টোর হাউসম্যান। এরা মূলত নৌবাহিনীর যত ধরনের সরঞ্জামাদি আছে বা বিভিন্ন জিনিসপত্র আছে এগুলোর মূলত হিসাব নিকাশ রক্ষা করে থাকে, অর্থাৎ যারা মূলত স্টোরম্যানের বস হিসেবে মূলত স্টোর হাউসম্যান কাজ করে থাকে। এরপর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এরা মূলত কম্পিউটার যাবতীয় কাজবাজ করে থাকে এবং পাশাপাশি অফিসাররা যেটা বলে সেটা মূলত নোট করে থাকে। এরপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টরা মূলত বিভিন্ন ধরনের যে ল্যাব আছে, ল্যাবে যে বৈজ্ঞানিক কর্মকর্তা বা সায়েন্টিস্টরা থাকে তাদের মূলত সহায়তা করে থাকে। এরপর হচ্ছে সহকারী এক্সামিনার। এরা মূলত যারা এক্সামিনার থাকে তাদের সহকারী হিসেবে কাজ করে, অর্থাৎ পরীক্ষার সময় বিভিন্ন রকম কাজ করে থাকে এরা। এরপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ লাইব্রেরিয়ানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, অর্থাৎ লাইব্রেরিতে বইপত্র গোছানো বা বিভিন্ন বইপত্রের তালিকা তৈরি করা, লাইব্রেরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো মূলত লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের কাজ। এরপর হচ্ছে নার্স। এটা আপনারা সবাই চেনেন যে নার্স মানে সেবিকা, অর্থাৎ হাসপাতালে আপনারা যে দেখেন যে নার্সরা কাজ করে, তো এখানে মূলত নার্সরা ওই কাজই করে থাকে, অর্থাৎ রোগীদের সেবা প্রদান করে থাকে। এবার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এরা মূলত ক্লার্ক, অর্থাৎ কেরানি যেটাকে বলে বা ক্লার্ক বলে বা করণিক বলে, অর্থাৎ অফিসের যত ধরনের কাজ আছে, চিঠি রেডি করা বা অফিসের ফাইলপত্র রেডি করা বা কম্পিউটারের কাজ করা, অর্থাৎ অফিসের দাপ্তরিক যত ধরনের কাজ আছে, অফিসিয়াল কাজ আছে বা কম্পিউটারের কাজ আছে, এগুলো মূলত অফিস সহকারীরা করে থাকে। এরপর হচ্ছে স্টোরম্যানরা মূলত বিভিন্ন ধরনের সরঞ্জামাদি বা জিনিসপত্র এগুলো হিসাব নিকাশ, রক্ষণাবেক্ষণ এবং এগুলো গ্রহণ বিতরণ মজুদ এগুলো মূলত রক্ষা করে থাকে, অর্থাৎ স্টোর হাউসম্যানের মূলত এরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে অর্থাৎ স্টোরম্যানরা কাজ করে থাকে। এরপর হচ্ছে জুনিয়র টাইম কিপার। এরা মূলত সময়ের হিসাব রেখে থাকে, অর্থাৎ কর্মচারীরা কত সময় কাজ করে বা হাজিরা খাতা দেখাশোনা, এগুলো মূলত জুনিয়র টাইম কিপারের কাজ। এরপর হচ্ছে টেলিফোন অপারেটর মূলত টেলিফোন রিসিভ করে থাকে, পাশাপাশি টেলিফোনে যত ধরনের যাবতীয় সমস্যা আছে এগুলো মূলত টেলিফোন অপারেটররা দেখে থাকে। এরপর হচ্ছে প্রুফ রিডার। এদের কাজ হচ্ছে লেখা ভুল সংশোধন করা, অর্থাৎ বিভিন্ন লেখার পরে এরা মূলত এটা যাচাই বাছাই করে যেটা ভুল আছে কিনা বা কোথাও সংযোজন বিয়োজন বা কোনো পরিবর্তন করতে হবে কিনা এটা মূলত দেখে থাকে। এরপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। তো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টরা মূলত সায়েন্টিস্টদের সহায়তা করে থাকে, অর্থাৎ ল্যাবে যে সায়েন্টিস্টরা থাকে তাদের মূলত সহায়তা করে থাকে। এরপর হচ্ছে ট্রেসার। এরা মূলত বিভিন্ন ধরনের অঙ্কন বা নকশার কাজ করে থাকে। এরপর হচ্ছে আয়া এরা মূলত বিভিন্ন ধরনের পরিচ্ছন্নতার কাজ করে থাকে বা পাশাপাশি অফিসারদের খাবার দাবার যদি দিতে হয়, চা কফি দিতে হয়, এরকম কিছু কাজ করে থাকে। পাশাপাশি অন্য যত ধরনের পরিচ্ছন্নতার কাজ আছে বা বিভিন্ন ধরনের ফাইলপত্র নেওয়া আনার কাজ আছে এগুলো মূলত আয়া যারা তারা করে থাকে। এরপর হচ্ছে এমটি ক্লিনার, অর্থাৎ মেকানিক্যাল ট্রান্সপোর্ট ক্লিনার। এরা মূলত সচরাচর পরিবহনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে থাকে। এরপর হচ্ছে ফায়ারম্যান, অর্থাৎ যারা মূলত আগুন নেভানোর কাজ করে থাকে বা বিভিন্ন উদ্ধার কার্যক্রমের কাজ করে থাকে, এরা হচ্ছে ফায়ারম্যান। এরপর হচ্ছে অফিস সহায়ক এক কথায় বলতে গেলে পিয়ন বা দপ্তরি, অর্থাৎ এরা মূলত অফিসের দাপ্তরিক কাজ করে থাকে, ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ অনুযায়ী বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করে থাকে, ফাইলপত্র আনা নেওয়া করা, চা কফি দেওয়া, এগুলো মূলত অফিস সহায়কের কাজ। এরপর হচ্ছে লস্কররা মূলত 2 ধরনের কাজ করে থাকে। অনেক সময় দেখা যায় লস্কররা পরিচ্ছন্নতা কর্মীর মতো কাজ করে, আবার অনেক সময় দেখা যায় লস্কররা মূলত জাহাজের রশি বেঁধে থাকে, অর্থাৎ নৌবাহিনীর যে জাহাজগুলো আছে, জাহাজগুলো যখন নোঙর করে তখন জাহাজগুলো বাঁধার প্রয়োজন হয় রশি দিয়ে, সেটা মূলত লস্কররা করে থাকে। এরপর হচ্ছে বাবুর্চি, অর্থাৎ বাবুর্চির কাজ হচ্ছে রান্নাবাড়া করা, অর্থাৎ কর্মকর্তা বা কর্মচারীদের জন্য খাবার তৈরি করা হচ্ছে বাবুর্চির কাজ। এরপর হচ্ছে অটবা। এরা মূলত নার্সের মতো কাজ করে থাকে, অর্থাৎ এরা মূলত রোগীদের সেবা করে থাকে এবং পাশাপাশি ডাক্তারদের আদেশ অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী বিভিন্ন কাজ করে থাকে। এরপর হচ্ছে ফিল্ড হেলথ ওয়ার্কার। এরা মূলত মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। এরপর হচ্ছে গার্ডেনার মানে হচ্ছে মালি, অর্থাৎ যারা মূলত বিভিন্ন গাছ পরিচর্যা করে থাকে, এটা হচ্ছে মালির কাজ। এরপর হচ্ছে অদক্ষ শ্রমিক বা আনস্কিল লেবার। এরা মূলত যে কোনো ধরনের কাজের অর্ডার আসলে সেটা করে থাকে, অর্থাৎ আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে যে কোনো ধরনের কাজ করলে সেটা আপনাকে করতে হবে, অর্থাৎ এক কথায় লেবার। অর্থাৎ লেবারের মূল কাজ হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করা, অর্থাৎ যখন যে কাজের আদেশ আসবে সেই কাজ করা।
এরপরে হচ্ছে খাকরব। খাকরব এরা মূলত পরিচ্ছন্নতা কর্মী, বিশেষ করে ড্রেন পরিষ্কার করা বা বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে এরা মূলত এই খাকরবরা করে থাকে। এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী অর্থাৎ সিকিউরিটি গার্ড। এরা মূলত নিরাপত্তা নিশ্চিত করে থাকে, অর্থাৎ বিভিন্ন অফিসের নিরাপত্তা নিশ্চিত করাই মূলত এই নিরাপত্তা প্রহরীর কাজ। এরপরে সর্বশেষ দুইটা পদ, একটা হচ্ছে কবলার। কবলার মানে হচ্ছে মুচি, অর্থাৎ এরা মূলত জুতা সেলাই করা বা জুতা পলিশ করার কাজ করে থাকে। এবং সর্বশেষ হচ্ছে ওয়াশারম্যান। এরা মূলত ধোপা, অর্থাৎ যারা মূলত কাপড় পরিষ্কার করে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন পদের কী কাজ। এখন হচ্ছে চাকরির সুযোগ সুবিধা। যেহেতু বেতনের বিষয়টা পাশে উল্লেখ আছে, অর্থাৎ বেতন গ্রেড দেওয়া আছে, সেই বেতন গ্রেড অনুযায়ী সরকারি নিয়মে আপনাদের যত টাকা বেতন আসে সেটা আপনাদের দেওয়া হবে, অর্থাৎ মূল বেসিক বেতন, পাশাপাশি বাসা ভাড়া, এরপর হচ্ছে আপনাদের চিকিৎসা ভাতা, অন্যান্য যত ধরনের ভাতা আছে সব কিছু দেওয়া হবে। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে যে রেশন আছে কিনা। হ্যাঁ, যেহেতু এটা নৌবাহিনীর সরকারি চাকরি, আপনাদের অবশ্যই রেশন দেওয়া হবে, কোয়ার্টার দেওয়া হবে, এবং পাশাপাশি এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি। চাকরি শেষে আপনারা মূলত পেনশন পাবেন। আপনারা অনেকেই জানতে চাইছেন যে এটা সরকারি চাকরি কিনা। হ্যাঁ, এটা সরকারি চাকরি। চাকরি শেষে আপনারা পেনশন পাবেন এবং আপনারা মূলত মিশনে যাওয়ার সুযোগ পাবেন বিভিন্ন পদে।